মাধ্যমিক লাইফ সায়েন্স সাজেশন 2024 আলোচনা হবে তোমাদের প্রশ্নপত্রের ঘ বিভাগে 5-এর দাগে এবং 6-এর দাগে যে প্রশ্ন আসে সেটা তোমাদের পাঠ্য বইয়ের চ্যাপ্টার 5 থেকে। তো আশা করা যায় এই ভিডিওতে যে কতগুলো প্রশ্ন আলোচনা করে দেওয়া হবে তোমাদের ঘ বিভাগে 5-এর দাগে একটা এবং 6-এর দাগে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। অন্যান্য দাগ নাম্বারগুলোর জন্য অলরেডি ভিডিও দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমাদের সুবিধার্থে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার এ, জীব বৈচিত্র্যের তাৎপর্য লেখো, অথবা মানব সভ্যতার বিকাশে নিম্নলিখিত ক্ষেত্রে জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। ক, খাদ্য উৎপাদন, খ, ঔষধ প্রস্তুতি, গ, গৃহ সামগ্রিক ও আসবাবপত্র তৈরি, অথবা জীব বৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে। প্রশ্নগুলো কিন্তু এভাবে ঘুরিয়ে এসে থাকে পরীক্ষাতে। পরবর্তী, বন সংরক্ষণের যে কোনো 5টি উপায় উল্লেখ করো। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করো। এরপর থাকছে ইনসিটু সংরক্ষণ পাশাপাশি এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য উল্লেখ করো। রেড পান্ডা সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবে প্রশ্নপত্রের ঘ বিভাগে 5 নম্বরের মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো 5-এর দাগে 2টো প্রশ্ন থাকে, যে কোনো একটা উত্তর দিতে হবে, এবং 6-এর দাগেও 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা উত্তর দিতে হবে। আর এই প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার 5 থেকে আসবে, অর্থাৎ চ্যাপ্টার 5 থেকে 5, 5, 10 নাম্বার এই ভিডিওর মধ্য থেকে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে অথবা দিয়ে, তো কি কি উপায়ে ইনসিটু সংরক্ষণ করা হয় তা সংক্ষেপে লেখো। পাশাপাশি অভয়ারণ্য ও জাতীয় উদ্যানের 4টি পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধকরণে মুক্তজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকাগুলি কি কি। তারই সাথে থাকছে জৈব ভূ রাসায়নিক চক্র কাকে বলে। অথবা দিয়ে বলতে পারি পরিবেশে নাইট্রোজেন মুক্ত ও আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। পাশের প্রশ্ন থাকছে বায়ু দূষণের কারণগুলি লেখো। এর পরের প্রশ্ন দেখো, গ্রিন হাউসের ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা করো। ওজোন গহ্বর কাকে বলে। পরের প্রশ্ন, শব্দ দূষণের কারণগুলি আলোচনা করো। এর সাথে থাকছে ইউট্রোফিকেশন কাকে বলে, অথবা মানুষ ও প্রাণীর উপর শব্দ দূষণের প্রভাব আলোচনা করো। এরই সাথে থাকছে আরেকটা প্রশ্ন, জৈব বিবর্ধন কাকে বলে। পরের প্রশ্ন, জাতীয় উদ্যানের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো এবং পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। পাশাপাশি রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা এবং সেই সংরক্ষণের প্রচেষ্টা ভারতের কোথায় কার্যকর করা হচ্ছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতের ব্যাঘ্র সংরক্ষণের জন্য কিরূপ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। ভারতের 2টি ব্যাঘ্র প্রকল্পের নাম ও অবস্থান উল্লেখ করো। পরে থাকছে ক্যান্সারের কারণ উল্লেখ করো, অথবা বলতে পারি পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে। এরই সাথে থাকছে মর্টালিটি কাকে বলে। তো এই প্রশ্নগুলো তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। দেখো এই অধ্যায়টা খুব একটা কঠিন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সহজ, একটু ভালো করে প্রস্তুতি নিলেই হবে। তো এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে, আশা করা যায় এখান থেকে তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে।